হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কোন নদীকে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয়? এর সঠিক উত্তর হবে মহানদীকে হচ্ছে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? এখানে চারটি অপশান দেওয়া রয়েছে, ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? এর সঠিক উত্তর হবে শাহজাহান হচ্ছে ময়ূর সিংহাসন নির্মাণ করেন। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 3 নাম্বার কোশ্চেন রয়েছে, সম্রাট অশোক কার পুত্র ছিলেন? এর সঠিক উত্তর হবে সম্রাট অশোক হচ্ছে বিন্দুসারের পুত্র ছিলেন। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেন রয়েছে, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় হচ্ছে বিদ্যাসাগরকে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? এর সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের 29তম রাজ্য? এর সঠিক উত্তর হবে ভারতের 29তম রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। এবং তার সঙ্গে তোমরা মনে রাখবে 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ভেঙে হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি গঠন করা হয় বা গঠিত করা হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে গোবি মরুভূমি হচ্ছে এশিয়ায় অবস্থিত। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতের গোলাপি শহর কাকে বলা হয়? এখানেও 4টি অপশান দেওয়া রয়েছে, ভারতের গোলাপি শহর কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে জয়পুরকে হচ্ছে ভারতের গোলাপি শহর বলা হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? এর সঠিক উত্তর হবে অর্জুন পুরস্কার হচ্ছে 1961 সাল থেকে প্রথম দেওয়া শুরু হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালিত হয়? এর সঠিক উত্তর হবে পাঞ্জাব রাজ্যে হচ্ছে বৈশাখী উৎসব পালিত হয়। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কোন রাজ্যে বৈশাখী উৎসব পালিত হয়? তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, লবঙ্গ পাওয়া যায় কি থেকে? এর সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ ফুলের কড়ি থেকে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। 12 নাম্বার কোশ্চেন রয়েছে, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশান ডি, মঙ্গল। মঙ্গলকে হচ্ছে সৌরজগতের লাল গ্রহ বলা হয়। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, মোপলা আন্দোলন কোথায় হয়েছিল? এর সঠিক উত্তর হবে মোপলা আন্দোলন হয়েছিল হচ্ছে কেরালা রাজ্যে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। 14 নাম্বার কোশ্চেন রয়েছে, পরিবেশ সুরক্ষা আইন কবে পাস হয়? এখানেও 4টি অপশান দেওয়া রয়েছে, পরিবেশ সুরক্ষা আইন কবে পাস হয়? এর সঠিক উত্তর হবে পরিবেশ সুরক্ষা আইন পাস হয় হচ্ছে 1986 সালে। তারপরে চলে যাবো পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের লাস্ট 15 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে
মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? এর সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।